তাছাড়া যদি ফোনটার আশেপাশে নজর দিই তাহলে বটম সাইড দেখতে পাচ্ছেন, রাইট সাইড দেখতে পাচ্ছেন, দুইটা ফোনের লেফট সাইড দেখতে পাচ্ছেন এন্ড টপ সাইড দেখতে পাচ্ছেন। পার্থক্য আপনাদের সামনে দুইটার একটা তো নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। তাছাড়া দুটো ফোনই আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এন্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিড দুইটাতেই আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। আমি দুইটার স্পিডই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখে ডিসাইড করেন যে কোনটার স্পিড আপনার কাছে ফার্স্ট টাইম মনে হয়েছে, বাট আমার কাছে দুইটা একদম সিমিলারই কিন্তু ফিল হয়েছে। তাছাড়া যদি আমরা সামনের দিকে আসি তাহলে ডিসপ্লেতে কিন্তু আপনারা পার্থক্য পাচ্ছেন। রেডমিতে 6.88 ইঞ্চির একটা বড় ডিসপ্লে পাচ্ছেন এইচডি প্লাস রেজুলেশনের, আইপিএস এল3 ডিসপ্লে অবশ্যই 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে। এখানে আপনারা নচ ডিসপ্লে পাচ্ছেন, এইটাই সবচেয়ে খারাপ লাগার বিষয়। আর চার সাইডে অনেক বড় বড় বেজেল, সো দেখতে যে অনেকটা ভালো লাগে ব্যাপারটা তা না। এই বাজেটে অবশ্যই আমরা এখন পাঞ্চল আশা করি, বাট রেডমি যেহেতু বড় ব্র্যান্ড থেকে পাঞ্চল এত সহজে পাওয়া যায় না। কিন্তু রেডমির যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল সেটা ভালো ছিল, আমি কন্টেন্ট ওয়াচ করেছি। তারপর ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্সের জন্য একটা পাঞ্চল ডিসপ্লে হলে বেটার হয়, কারণ পাঞ্চল ডিসপ্লে ছাড়া ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা কিন্তু ওইভাবে আসে না।